আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইন বেসিক টু অ্যাডভান্স আজকে চতুর্থ ক্লাস। তো আজকে আমরা খুবই বেসিক কিছু শর্টকাট সম্পর্কে জানবো। খুবই কমন যে শর্টকাটগুলো আমাদের ইউজ করতে হয় বা নরমাল যে জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন। যেমন আমরা যদি ফাইলের মধ্যে যাই এখান থেকে এক্সপোর্টের কাজ আমরা দেখছি যে এক্সপোর্ট হচ্ছে মূলত আমাদের ডিজাইনটাকে এক্সপোর্ট করার কাজে লাগে। একটা ডিজাইনকে তৈরি করার পরে পিএনজি ফাইল বা জেপিজি ফাইল এক্সপোর্ট করার জন্য কাজে লাগে। একইভাবে যদি আমরা এডিটের মধ্যে যাই, এখানে দেখেন নরমালি আমরা কম্পিউটারে যেটা শিখছি সেটা হচ্ছে কাট কপি পেস্ট, কিন্তু ইলাস্ট্রেটরের জন্য আরো তিনটা অপশন এক্সট্রা আছে। পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস। বাকিগুলো আমাদের এখন আপাতত দরকার নেই। তো আমরা এই কাট কপি পেস্ট সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব, কারণ আমাদের প্রত্যেক ডিজাইনেই এগুলো বারবার লাগবে। আচ্ছা, আমি তার আগে একটা জিনিস একটু বলে নেই, এটা সবাই জানেন, তারপরও আমি খুব বেসিক থেকে শুরু করতেছি। যে কোনো জিনিস আমরা যখন ইলাস্ট্রেটরে নিচ্ছি, সেটা যে কোনো শেপ হতে পারে, টেক্সট হতে পারে, যে কোনো কিছু, তার দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে স্ট্রোক। তো যখন আমরা কোনো কিছুকে নিচ্ছি, একটা নতুন ডকুমেন্ট ওপেন করতেছি, তখন বাই ডিফল্ট এখান থেকে ফিল থাকে হোয়াইট, স্ট্রোক থাকে ব্ল্যাক। তো আমরা এখানে একটা চার কোণার শেপ নিছি, একটা রেক্ট্যাঙ্গেল নিছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে একটা কালো বর্ডার। তো আমরা যদি এটাকে সিলেক্ট করি, এখান থেকে আমরা চাইলে এই বর্ডারের স্ট্রোক সাইজকে, অর্থাৎ এই স্ট্রোকটাকে বড় করতে পারবো। যেমন আমি 10 পিক্সেল দিলে এটা একটু বড় হয়ে যাচ্ছে, এখান থেকে আমি 80 পিক্সেল দিলে আরো অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে স্ট্রোক। আমরা কোনো কিছু স্ট্রোক চেঞ্জ করতেছিলে এখান থেকে করব। আর এটা হচ্ছে ফিল। আমরা যদি কোনো কিছুর ফিলকে চেঞ্জ করি, ফিল কালারকে চেঞ্জ করি, তাহলে এখন এটা হোয়াইট আছে, আমি এখানে ক্লিক করলে এটা রেড হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে আমার ফিল আর স্ট্রোকের মধ্যে পার্থক্য। আমি যদি চাই যে কোনো কিছুর আমরা ফিলকে রাখবো না, তাহলে ফিলটাকে নান করে দিতে পারবো, এবং চাইলে আমরা স্ট্রোকটাকেও নান করে দিতে পারবো। আবার যদি চাই যে না শুধু ফিল থাকুক, তাহলে শুধু ফিল কালার দিব, স্ট্রোকটা নান থাকবে। একইভাবে যদি চাই যে আমরা শুধুমাত্র স্ট্রোক কালার রাখবো, ফিলটাকে রাখবো না, সেক্ষেত্রে আমরা ফিলটাকে নান করে দেবো, স্ট্রোকটাকে রাখবো। এখানে একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আমরা যদি কিবোর্ডে শিফট এক্স প্রেস করি, তাহলে সহজেই এটা স্থানান্তরিত হয়। অর্থাৎ যেটা ফিল ছিল সেটা স্ট্রোক, যেমন এটা এখন স্ট্রোক আছে কালো, কোনো ফিল নাই। আমি যদি শিফট এক্স চাপি, তাহলে ফিল হয়ে গেল নান, স্ট্রোক হয়ে গেল কালো। অর্থাৎ যেখানে যেটা আছে সেটা পরিবর্তন হয়ে যাবে। আমরা একটু ভালোভাবে বোঝার জন্য আমি ফিল নিলাম লাল, স্ট্রোক নিলাম নীল। এখন যদি আমি শিফট এক্স চাপি, তাহলে ফিল হয়ে গেল নীল, স্ট্রোক হয়ে গেল লাল। এটা আমাদের বারবারই প্রয়োজন হয় আমরা ডিজাইন করতে গেলে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যাই হোক, আমরা এখান থেকে একটু বোঝানোর জন্য এখান থেকে এটাকে স্ট্রোকটা নান করে দিলাম, শুধু ফিল রাখলাম যেন আমরা দেখতে পাই। তো আমি এখান থেকে নরমালি তিনটা সেম সাইজের তিনটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। আমি একটু কালারটাকে চেঞ্জ করে দেব বোঝানোর জন্য। তো আমরা নরমালি যেটা শিখছি এতদিন যাবত, সেটা হচ্ছে, বা কম্পিউটারের ভাষায় যেটা শিখছি আমরা, যে আমরা এটাকে সাপোজ কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। এখন যদি এটাকে আমি পেস্ট করি কন্ট্রোল ভি, এটা নির্দিষ্ট একটা জায়গায় পেস্ট হয়, এর ইচ্ছা মতো একটা জায়গাতে পেস্ট হয়। যেমন আমি এটাকে মুছে দিলাম, আবার কন্ট্রোল ভি প্রেস করি, এটা আরেক জায়গায় পেস্ট হবে। এটা কিন্তু ঠিক একই জায়গাতে পেস্ট হচ্ছে না। এই যে আবার একটু জুম করে নিয়ে এসে এখানে পেস্ট করলে এখানে পেস্ট হচ্ছে, এখানে একটু জুম করে আসার পরে কন্ট্রোল ভি দিলে এখানে পেস্ট হচ্ছে। তার মানে কন্ট্রোল ভি হচ্ছে নর্মাল ভাবে পেস্ট করার জন্য। কিন্তু আমরা যখন টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি, তখন আমাদের আরো দুইটা এক্সট্রা অপশন ইউজ করতে হয়, সেটা হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক। যেমন আমরা যখন ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করব, তখন আমাদের এটা বারবার ইউজ করতে হবে। তো এখানে আমি তিনটা রেক্ট্যাঙ্গেলকে রাখছি, একটার উপর একটা এইভাবে। এখন আমি চাচ্ছি যে আমি এই যে রেড যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটাকে আমি কাট করব, তাহলে কন্ট্রোল এক্স। এখন যদি আমি এটাকে কন্ট্রোল ভি চাপি, তাহলে এটা পেস্ট হয়ে যাচ্ছে। যেমন এটা ছিল হচ্ছে নীলটা এবং সবুজটার মাঝখানে, এখন এটা সবুজটার উপরে পেস্ট হয়ে গেছে। বাট আমি যদি চাই যে ঠিক যেইখানে ছিল সেইখানে পেস্ট হোক, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল বি চাপবো বা কন্ট্রোল এফ দেব। কন্ট্রোল এফ দিলে হবে কি, পেস্ট ইন ফ্রন্ট হয়ে যাবে, ঠিক যেইখানে ছিল সেইখানে পেস্ট হবে, কিন্তু সবকিছুর উপরে। অথবা যদি আমরা কন্ট্রোল বি চাপি, তার মানে হচ্ছে পেস্ট ইন ব্যাক, ঠিক যেখানে ছিল সেইখানে পেস্ট হয়ে গেল, কিন্তু সবকিছুর নিচে। আচ্ছা, এখন যদি আমরা চাই যে ঠিক যেইখানে ছিল সেইখানে পেস্ট হোক, এখানে একটা অপশন আছে পেস্ট ইন প্লেস। পেস্ট ইন প্লেস দিলে এটা ঠিক যেইখানে ছিল সেই জায়গাতে পেস্ট হলো। বাট আমরা চাচ্ছি যে পজিশনটা, অর্থাৎ পেস্ট ইন প্লেস, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক,
কাজ একই, ঠিক যে এখানে ছিল সেইখানে পেস্ট হবে। এখন আমরা চাচ্ছি যে এটাকে ঠিক যে জায়গাতে যে অবস্থানে ছিল, যেমন নীলটার উপরে ছিল সবুজটার নিচে ছিল, সেইখানের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে। যেমন আমরা যদি নীলটাকে সিলেক্ট করি, তাহলে লালটা ছিল নীলটার উপরে, তাহলে আমরা এখান থেকে পেস্ট ইন ফ্রন্ট, কন্ট্রোল এফ, তাহলে দেখেন ঠিক যেখানে ছিল সেখানে পেস্ট হলো। অর্থাৎ আমরা নীলটাকে সিলেক্ট করলাম, তার উপরে পেস্ট করলাম। এখন যদি আমরা সবুজটাকে সিলেক্ট করি এবং এখান থেকে চাই যে একই জায়গাতে লালটা পজিশন হোক, তাহলে আমরা কন্ট্রোল বি দেব। তাহলে যেটা সিলেক্টেড ছিল তার ঠিক পিছনে এবং যেখানে ছিল সেইখানে পেস্ট হবে। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন ডিজাইন নিয়ে কাজ করতে যাব ভবিষ্যতে, ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করব, তখন এটা আমাদের বারবার সামনে আসবে এবং আমাদের বারবার এটা নিয়ে কাজ করতে হবে। এখন অনেক সময় এরকম হয় যে আমরা ঠিক যে এখান থেকে কাট করছি ওইখানেই এটাকে পেস্ট করার প্রয়োজন আসে। যেমন আমরা যদি এখান থেকে সাপোজ একটা ইফেক্ট তৈরি করার চেষ্টা করতেছি, আমি একটা কপি নিয়ে আসলাম এখানে এরকম ভাবে। তো এখন আমি চাচ্ছি যে আমার এই যে, আচ্ছা এটাকে মুছে দিই, আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি। এই শেপটার একটা বর্ডার তৈরি করব আমরা। তো আমরা এখান থেকে অবজেক্টে যাইতে পারি, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এটাকে প্রিভিউটা অন করে দিলে আমরা দেখতে পাবো কত বড় বা ছোট হচ্ছে, এরকম হচ্ছে। তো এটাকে আমি ওকে দিলাম, তাহলে এটা পেস্ট হয়ে গেল। এখন এটাকে একটু সরায় নিয়ে আসবো, একটু ডান দিকে একটু নিচে এরকম ভাবে। এটাকে যদি কালারটা চেঞ্জ করে দিই দেখতে সুবিধা হবে। এই যে তারা দেখেন এটা আমার পরের শেপটা। এখন আমি চাচ্ছি এইখানে এই যে শেপটা আছে এটাকে আবার সিলেক্ট করলাম, এখান থেকে পাথ, অবজেক্ট পাথ, রিভিউ অন করে দিলাম, একই সাইজ রাখলাম এখান থেকে, বা একটু কম বেশি করতে হবে, একই সাইজ রাখলাম, ওকে দিলাম। তাহলে এটা আমার এখন অফসেট পাথ করছে, আমাকে এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে হবে। এখন আমি চাচ্ছি যে ওই শেপটা আমার ঠিক এই লালটার উপর পেস্ট হোক এবং যেখানে ছিল সেইখানে পেস্ট হোক। তাহলে লালটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এফ, তাহলে কি হবে, ঠিক লালটার উপরে ঠিক যেখানে ছিল সেইখানে পেস্ট হবে। এখন যদি এখানে আমি নরমালি কি করি যে কন্ট্রোল ভি দেই, তাহলে কিন্তু অন্য এক জায়গায় পেস্ট হয়ে গেল, যেখানে ছিল সেখানে পেস্ট হইলো না। এই জন্য আমাদের কন্ট্রোল এফ এবং কন্ট্রোল বিটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে কন্ট্রোল এফ দিলাম, এখন এই লালটাকে আবার সিলেক্ট করলাম, পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট। তাহলে আমরা যে এখানে কি করতেছি এত কিছু হয়তো এখন বোঝার দরকার নাই, যেহেতু এটা বেসিক থেকে শুরু করতেছি, আমরা একটা ইফেক্ট তৈরি করলাম আমরা। যাই হোক, এটা হচ্ছে আমাদের নর্মাল একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, সেটা হচ্ছে পাথ ফাইন্ডার, সরি পাথ ফাইন্ডার না, হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট পাথ। তো সাপোজ আমরা এখান থেকে একটা স্টার টুল ক্রিয়েট করব, স্টার টুল থেকে আমরা একটা স্টার টুল নিলাম। এখন যদি নরমালি আমরা চাই যে এই স্টারটার থেকে আরেকটু বড় সাইজ আর একটা স্টার তৈরি করতে, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা নরমালি অফসেট পাথ ইউজ করি। যেমন এটাকে যদি আমি এখান থেকে একটু দেখেন, এটা ফিল আছে স্ট্রোক নাই, শিফট এক্স দিলাম, তাহলে স্ট্রোক চলে আসলো, ফিল নাই, একটু বড় করে দিই দেখার জন্য। আচ্ছা এরকম। তো এখন আমি চাচ্ছি যে ঠিক এর থেকে বড় সাইজের আরেকটা নিতে। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কপি হয়ে পেস্ট ইন ফ্রন্ট হয়ে গেল। এখন যদি এটাকে আমি শিফট আর অল্ট চাপি, তাহলে দুইটাকে সব দিক থেকে একবারে বড় করতে পারবো। কিন্তু দেখেন সব দিক থেকে যখন একবারে বড় করতেছে, এটা কিন্তু সব দিক থেকে সুন্দর দেখাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা অফসেট পাথ ইউজ করি। অফসেট পাথটা হবে কি, এর চারিপাশ থেকে একটা নতুন পাথ তৈরি করবে। তো দেখা যাক, এটাকে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউটা অন করে দিলাম, তাহলে দেখেন এখান থেকে আমার 40 পয়েন্ট বা একটু বাড়াই দিলে এরকম দেখাবে। আমার এখান থেকে রাউন্ড দেওয়া আছে জয়েন্ট, এটা যদি মিটার করে দিই, এটা দেখতে কোনাকুনি লাগবে এরকম। তো এখান থেকে আমার কি হচ্ছে দেখেন, সব দিক থেকে কিন্তু এখন সমান সাইজে বড় হচ্ছে। যে সমস্যাটা আগের বার হচ্ছিল সেটা কিন্তু এখন আর হচ্ছে না। তো এইটার জন্য আমরা মূলত অফসেট পাথটা ইউজ করি। যে কোনো শেপের থেকে ঠিক ওই সাইজে আর একটা বড় শেপ নেওয়ার জন্য আমরা অফসেট পাথ করি। তো এই অফসেট পাথটাও আমাদের প্রচুর কাজে লাগবে। এখান থেকে আমরা তাহলে সিলেক্ট সম্পর্কে জানলাম, সিলেক্ট সম্পর্কে, পেস্ট সম্পর্কে। আরেকটা জিনিস আমাদের জানা জরুরি এখানে, সেটা হচ্ছে আমরা নরমালি ইরেজ। যেমন আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সাপোজ এটা যেহেতু আমার স্ট্রোক আছে না, ফিল নাই, আমি এটাকে শিফট এক্স দিয়ে ফিল করে দিলাম, স্ট্রোক নাই, একটা কপি রাখলাম এখানে। অল্ট চেপে যদি কোনো কিছুকে আমরা ধরে ড্র্যাগ করি, তার একটা কপি তৈরি হয়। আচ্ছা, তো এটাকে আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি এখন, কিছুটা এরকম বা অন্য একটা কালার। আচ্ছা এরকম। আমরা এখানে দুইটা জিনিস শিখছি, সেটা হচ্ছে সিলেক্ট করা, পেস্ট করা, আর একটা হচ্ছে অফসেট পাথ করা। আচ্ছা এখন আমরা একটু ইরেজ সম্পর্কে জানবো। যেমন আমরা কোনো ডিজাইনের কোনো অংশকে যদি মুছে দিতে চাই, তাহলে আমাদের ইরেজ করতে হয়।
সেই ক্ষেত্রে দুইটা অপশন আছে, যেমন আমরা ইরেজার টুল নিতে পারি। তো ইরেজার টুল নিয়ে যদি আমরা কোনো কিছুর উপর দিয়ে এভাবে টানি, সেই জায়গাটা মুছে যায়। এখন এটার ক্ষেত্রে আবার একটু অন্যরকম ভাবে কাজ করবে, এটা আমি পরে বুঝাচ্ছি। বাট এখান থেকে দেখেন আমি কোনো কিছুর উপর দিয়ে ইরেজার টুল টানলে সেই অংশটা মুছে যাচ্ছে। বাট যদি আমি এরকম ভাবে চাই যে আমি কোনো একটা নির্দিষ্ট জিনিসকে মুছতে চাই, যেমন আমি এখান থেকে শুধুমাত্র সবুজটা মুছতে চাই, লালটাকে না, সেক্ষেত্রে আমাকে ওই জিনিসটাকে সিলেক্ট করতে হবে। তাহলে সবুজটাকে সিলেক্ট করলাম। এখন আমরা ইরেজার টুল নেব। আমি সবসময় শর্টকাট ইউজ করব, সেটা হচ্ছে শিফট ই। এটা আপনাদের মনে রাখতে হবে, শিফট ই মানে হচ্ছে ইরেজার টুল। এখন যদি আমি এভাবে টান দিই, তাহলে দেখেন শুধুমাত্র আমার সবুজটা ডিলিট হচ্ছে, লালটা কিন্তু ডিলিট হচ্ছে না। বা এখন কিন্তু এটাকে মুছতে গেলে এটা মুছতেছে না। কারণ হচ্ছে আমরা যখন কোনো কিছুকে সিলেক্ট করব, তখন আমাদের প্রত্যেকটা কমান্ড সেই সিলেক্টেড বস্তুটার উপরে হবে। এবং যদি আমরা কোনো কিছু সিলেক্ট না করি, সেই ক্ষেত্রে যেখানে যা আছে সবকিছুর উপরে অ্যাপ্লাই হবে এরকম ভাবে। আচ্ছা, আর কোনো কিছুকে সিলেক্ট করা থাকলে শুধুমাত্র সেইটাকে ইরেজ করতে পারবো, তখন অন্য কোনো কিছু আর ইফেক্টেড হবে না। এই যে, তো এটা হচ্ছে খুবই বেসিক। এখন দেখেন এখান থেকে যখন আমরা এটাকে, এই শেপটাকে যখন আমরা শিফট ই বা ইরেজার টুল দিয়ে মুছে দিচ্ছি, এটা কিন্তু মুছে যাচ্ছে সুন্দরভাবে। বাট এই শেপটাকে যখন আমরা মুছতে চাচ্ছি শিফট ই দিয়ে, তখন এটা ওরকম ভাবে মুছতেছে না, বা মুছলেও কিন্তু সেই মোছা এরিয়া দিয়ে আবার নতুন করে স্ট্রোক তৈরি হচ্ছে। যে সমস্যাটা এখানে হচ্ছে না, তার কারণ হচ্ছে এই বস্তুটা ফিল কালারে আছে। যখন আমরা কোনো কিছুর ফিলকে মুছে দেই, সেটা সহজেই মুছে যায়, কিন্তু এটাকে যদি আমরা স্ট্রোক করে ফেলি শিফট এক্স দিয়ে, একটু বড় করে দেই, এখন যদি আমি শিফট ই নিই মানে ইরেজার টুল, এটাকে মুছতে চেষ্টা করি, তাহলে কিন্তু এটা আগের মতন ভাবে আর মুছতেছে না। অর্থাৎ কোনো স্ট্রোককে আমরা ডাইরেক্ট এভাবে মুছতে পারি না, আমরা শুধুমাত্র ফিল কালারকে মুছতে পারি। এবং যদি আমার স্ট্রোককে মুছে দেওয়ার প্রয়োজন হয়, যেরকমটা এই সমস্যা এখানে হয়েছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, স্ট্রোকটাকে ভেঙে নিতে হবে। তো আমি এখান থেকে অবজেক্ট এক্সপ্যান্ড, এই ফিল কালার স্ট্রোক দেওয়া থাকবে, ওকে দিতে হবে। এখন আমি যদি শিফট ই নেই বা ইরেজার টুল নেই, এটাকে মুছতে গেলে আমি মুছতে পারবো। অর্থাৎ স্ট্রোককে মুছতে গেলে আমাদের ফিল কালার করে নিতে হবে, এক্সপ্যান্ড করে নিতে হবে, অথবা যদি আপনি চান যে না এটাকে আমি স্ট্রোক থাকা অবস্থায় মুছবো, সেই ক্ষেত্রে আপনাকে দুইটা অপশন আছে। একটা হচ্ছে, যেহেতু এটা একটা ক্লোজ পাথ মানে এর শুরু এবং শেষ একসাথে লাগানো। যদি এটা এরকম হইতো শুধুমাত্র একটা রেখা মতন থাকতো, বা এটাকে একটার সাথে একটা লাগানো না, যেমন শুরুটা এখানে শেষটা এখানে, দুটো একসাথে জয়েন্ট না, সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে শিফট ই দিলে, ইরেজার টুল দিলে আমরা সহজে এটাকে মুছতে পারবো। বাট যদি এটা নিজেদের মধ্যে জয়েন করানো থাকে, যেমন আমার এই উপরের রেক্টাঙ্গেলটা কিন্তু একটার সাথে আরেকটা জয়েন করা, সেই ক্ষেত্রে আমাদের এই জয়েন্টটাকে ভাঙতে হবে। এবং জয়েন্টটা ভাঙার জন্য আমরা এখানে ইরেজার টুলে যদি আপনি কিবোর্ড মাউস প্রেস করে ধরে রাখেন, তাহলে এই সিজার টুল অপশন, এই অপশনটা পাবেন। আমরা নরমালি এখান থেকে কিবোর্ডে সি চাপলেও সিজার টুল আসে। এই সি দিয়ে যদি আমি কোনো একটা পয়েন্টে ক্লিক করি এইভাবে, তখন আমি যদি এটাকে মুছতে চাই, এখন আমি এটাকে মুছতে পারবো। শিফট ই নিলাম, ইরেজার টুল, আমি যেখান থেকে মুছতে চাই মুছতে পারবো। এই যে, এটা আমাদের খুবই জরুরি কাজে লাগবে, প্রত্যেকটা অনেক ডিজাইনে আমাদের লাগবে। তো সেম ভাবে যদি আমরা এখান থেকে একটা স্টার টুল নেই, যেহেতু এটা স্ট্রোক আছে, এখন আমি মুছতে চাইলে কিন্তু মুছবে না, সেক্ষেত্রে আমাকে সি চাপতে হবে কিবোর্ডে। সি মানে হচ্ছে সিজার টুল। এখন একটা পয়েন্টে ক্লিক করলে এটা ব্রেক হয়ে যাবে, এটা এখন আর ক্লোজ পাথ নাই। এখন আমি শিফট ই নিলাম বা ইরেজার টুল নিলাম, আমি যেটুকু মুছতে চাই সেটুকু আমি মুছতে পারবো। এখন মুছতে গেলে একটু এরকম এরকম হয়, এটা কোনো ব্যাপার না, এটা আস্তে আস্তে বুঝে যাবেন যে কেন হচ্ছে। তো এইগুলা হচ্ছে খুবই বেসিক কিছু টুলস এর কাজ ছিল আমাদের, এগুলা প্রত্যেকটা ভিডিওতে কাজে লাগবে, প্রত্যেকটা ডিজাইনে কাজে লাগবে। তো এগুলো আমি বারবার ইউজ করব, এই জন্য একবারই সবকিছুকে দেখাই নিলাম যে আসলে কোনটা আমি কত থেকে ইউজ করব। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ব্রাশ টুল। এটা হচ্ছে ব্রাশ টুল। আমরা ব্রাশ টুল দিয়ে যখন ড্র করি কোনো কিছু, তখন সেটা স্ট্রোক মোডে ড্র হয়। এখান থেকে দেখেন কোনো ফিল নাই, শুধু স্ট্রোক আছে। আমি যদি এখান থেকে শিফট এক্স দেই, তাহলে আমার স্ট্রোকটা ফিল হয়ে গেল। এখন আমি যদি কোনো কিছুকে ড্র করি, আবার কিন্তু আমার স্ট্রোক মোডে ড্র হচ্ছে। এটা হচ্ছে স্ট্রোকে ড্র করা। যখন কোনো কিছুকে আমরা স্ট্রোক দিয়ে ড্র করতে চাবো, তখন আমরা ব্রাশ টুল দিব। বাট যদি আমরা ফিল দিয়ে ড্র করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে পেন্সিল টুল নিব। পেন্সিল টুল নিয়ে যদি আমরা কোনো কিছুকে ড্র করি, তাহলে দেখেন এটাও এখন স্ট্রোকে ড্র হচ্ছে, কারণ এটা স্ট্রোক দেওয়া আছে এখানে। বাট আমি যদি শিফট এক্স দেই, এটা ফিল হয়ে যাবে। এবং এখন যদি আমি কোনো কিছুকে ড্র করি, সেটা ফিল কালারে ড্র হবে। আর যদি আমি এখান থেকে এই অবস্থায় ব্রাশ দিয়ে ড্র করা শুরু করি, এটা আবার দেখেন স্ট্রোকে চলে যাচ্ছে।
তো এটা হচ্ছে বেসিক পার্থক্য যে আমরা যখন স্ট্রোক দিয়ে ড্রয়িং করতে চেষ্টা করব তখন আমাদের ব্রাশ দিয়ে ড্রয়িং করতে হবে, যখন আমরা ফিল দিয়ে ড্র করার চেষ্টা করব তখন সেটাকে পেন্সিল টুল দিয়ে ড্র করতে হবে। পেন্সিল টুলে এরকম স্ট্রোক থাকলেও একবার ফিল করে নিতে হবে এটা, তারপর থেকে ফিল কালারে ড্র করবে। আচ্ছা, এগুলো ছিল খুবই বেসিক কিছু টুলস বা টুলসের কাজ, এগুলো আমরা অনেক বেশি বেশি ইউজ করব প্রত্যেকটা ডিজাইনে। আশা করি এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো একটু বিস্তারিত বা অ্যাডভান্স লেভেলের কাজের দিকে আমরা যাবো আস্তে আস্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।